শুভ সন্ধ্যা বন্ধুরা। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় পাবলিক সার্ভিস কমিশন পুনরায় তাদের যে কার্যক্রম শুরু করে দিয়েছে সেটা বোঝা গেল আজকে। তারা রিভাইজড লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেট যেটা বের করেছে সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019-এর। সেটার একটা লিস্ট আজকে তারা বের করেছে। প্রিভিয়াস যে লিস্টটা ছিল সেটার প্রেক্ষিতে তারা একটা রিভাইজ লিস্ট বের করেছে। কেন? কারণ চেঞ্জ অফ মেরিট পজিশন পরিবর্তন হয়েছে। সেটা কি জন্য হয়েছে? ইন রেসপেক্ট অফ সাম ক্যান্ডিডেট রেকমেন্ডেড এগেন্স্ট নন জয়নিং ভ্যাকেন্সি ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য টোটাল মার্কস অফ একজন ক্যান্ডিডেট, তার টোটাল মার্কসটা পরিবর্তন হয়েছে এবং তার জন্য এই যে লিস্টটা এখানে প্রকাশিত হয়েছে এবং সেখানে একজন ক্যান্ডিডেট যাকে আর কি রিভাইজড পজিশন লিস্টে যোগ করা হয়েছে সেটাও এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা দেওয়া হয়েছে। এবং সবশেষে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কতগুলো ভ্যাকেন্সি ছিল, কি ছিল, কতটা কাট অফ উঠেছে। ইউআর ক্যাটাগরিতে হয়েছে 285 কাট অফ, সবগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর একটা কথা যেটা দ্য রেকমেন্ডেশন অফ একজন ক্যান্ডিডেট বলা হয়েছে সোন ইন দ্য আর্লিয়ার অ্যানাউন্সমেন্ট স্ট্যান্ড ক্যান্সেল ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য মেরিট পজিশন। কারণ আগে মেরিট পজিশন ছিল 2645, সেখান থেকে এটা পজিশন হয়ে 2646 হয়েছে। তাই জন্য রিভাইজ লিস্টে তারটা আর কি ক্যান্সেলেশন হয়ে গেছে। এই পুরো জিনিসটা এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং টোটাল 208 জন ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা এখানে সিলেক্টেড হলেন তাদেরকে এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের ভবিষ্যতের যে কর্মজীবন সেটা অনেক উন্নত হোক। কিন্তু সেই কর্মজীবন সেটা উন্নত করার জন্য যে সমস্ত আর কি পরীক্ষার্থীরা এটার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে চলেছেন তাদের যে বিষয়টা সেটা কি হবে। তার কারণ দেখুন, আমাদের এখানে WBCS 2024-এর শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু একই সাথে তো 2024-এর শেষে মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, আইডিও পরীক্ষা, MVI পরীক্ষা, এত পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে রয়েছে। ইন্ডিকেটিভ 2 নম্বর সেটা হচ্ছে WBCS 2025-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। তাহলে এই সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কবেই বা এগুলোর পরীক্ষা হবে সেটা আমরা কিভাবে জানবো? তাই পাবলিক সার্ভিস কমিশনের কাছে সমস্ত পরীক্ষার্থীদের তরফ থেকে এই দাবিটা এই মুহূর্তে তোলার সময় এসে গেছে যে আপনারা যত দ্রুত সম্ভব যে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MVI, WBCS 2025 এগুলোর বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করুন এবং বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করার পাশাপাশি ফর্ম ফিল আপের প্রসেসটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মার্চ মাসের মধ্যে শুরু করে দিন, যাতে পরীক্ষার্থীরা মোটামুটিভাবে ফর্ম ফিল আপটা করে নিজেদের পড়াশোনাটা শুরু করতে পারে। কারণ একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে পরীক্ষার্থীরা নিজেদের পড়াশোনায় খুব ভালোভাবে মনোনিবেশ করতে পারবে। যেভাবে WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করার পর বহু পরীক্ষার্থী আবার পুরোদমে পড়াশোনা শুরু করে দিয়েছেন। সেটার জন্য যদি আপনারা মনে করেন আমার কাছ থেকে অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নেবেন বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়ালের প্রস্তুতি নেবেন, অথবা যদি মনে করেন WBCS এর জন্য 48টা মক টেস্ট আমার কাছ থেকে নেবেন বা WBSSC-র জন্য 12টা নতুন সিলেবাসের মক টেস্ট নেবেন, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।